ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে 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 যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা সকলে মিলে গাবেন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জমিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জমিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ বুঝিলে গৌরাঙ্গ জমিলে হয় দুঃখের অবসান রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে
जय प्रेम से बोलूं राधे राधे। আর একবার বলতে হবে রাধে। বলছি এই জগতে যদি কেউ জিজ্ঞাসা করে প্রেমের কি কোনো স্বরূপ হয়, তবে বলবেন প্রেমের স্বরূপ সাক্ষাৎ শ্রী রাধা রানী। আমার রাধা রানীর প্রেমকে বোঝার জন্য গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ায় অবতীর্ণ হয়েছে। রাধা রানীর প্রেমকে বোঝাটা অত সহজ নয়। আজ যখন উদ্ধব সমস্ত গোপীদের কাছে এসে রাধা রানীর কাছে জিজ্ঞাসা করলেন, আমার সেই রাধা রানী কোথায়, আমাকে একটু রাধা রানীর কাছে নিয়ে যাবে? সকলে বলছে হ্যাঁ চলো উদ্ধব। সমস্ত গোপীরা রাধা রানীর সম্মুখে নিয়ে গেলেন। যমুনার কিনারায় বসেছিলেন রাধা রানী আমার। যখনই উদ্ধব গিয়েছে, উদ্ধব রাধা রানীকে প্রণাম করে যখনই বসেছে, সমস্ত গোপীরা নিজ নিজ বস্ত্র পাতিয়ে দিলেন, বস উদ্ধব। ওই যে যখন প্রণাম করতে গেছে, ঠিক সেই সময় একটা ভ্রমর ভন ভন করতে করতে ওইখানে উপস্থিত হয়েছে। আজ এই গোপীগণ উদ্ধবকে ইঙ্গিত করে এই ভ্রমরকে বলছে, ওহে ভ্রমর ছলিয়া, তুই ওই ছলনাকারীর বন্ধু তো, একটা ফুলে বসিস, তার রসটা যখন পান করা হয়ে যায় তাকে পরিত্যাগ করে তুই আর এক ফুলের কাছে চলে যাস। তদরূপ তোর স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নিষ্ঠুর, আমাদেরকে এত দুঃখ দিয়ে এত কষ্ট দিয়ে সে গিয়ে মথুরায় বসে আছে। ও হে ভ্রমর, তুই অধিকারী নয় আমাদের চরণের স্পর্শে করা, আমাদের সম্মুখ থেকে সরে যা। উদ্ধবকে লক্ষ্য করে বলছে। তৎপশ্চাৎ উদ্ধব বুঝাইতে লাগলেন, হে গোপীগণ, তোমরা যে শ্রীকৃষ্ণের জন্য ক্রন্দন করো না, তিনি শুধু তোমাদের নয়, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ব্রহ্ম নিরাকার ভগবান, তিনি। উদ্ধব ঠিক বলেছ, তিনি নিরাকার, তাই না? তবে তিনি যদি নিরাকার হবে, তখন নিত্য প্রতি আমাদের হস্তের মাখন কি খেত, নিত্য প্রতি আমাদের ঘরে মাখন কে চুরি করতে আসতো? উদ্ধব, তুমি বলছো তিনি ব্রহ্ম, তিনি ভগবান, তবে কে আমাদের সঙ্গে রাস করেছিল? তিনি যদি নিরাকার হবে, তবে কে এসেছিল সাকার রূপে, কে এসেছে? ও হে গোপীগণ, তোমরা কৃষ্ণকে ভুলে যাও, নিজের মন অন্য কোথাও লাগিয়ে দাও। তিনি এখন বর্তমান সময় মথুরায় ব্যস্ত আছে। উদ্ধব, মন না भयो 10-20। হে উদ্ধব, একটা মাত্র মন, 10টা-20টা তো মন নয়, একটা মন শ্রীকৃষ্ণের চরণ আশ্রিত করেছি, দ্বিতীয় মন কোথা থেকে নিয়ে আসবো? এই একটা মন তো কৃষ্ণকে অর্পণ করেছি উদ্ধব। তবে উদ্ধব শুনে রেখো, তোমার জন্য তিনি নিরাকার হতে পারে, আমাদের জন্য তো তিনি নিরাকার নয়। এবং তুমি তো গুরু বৃহস্পতির শিষ্য, তাই না? তোমার তো বড় অহংকার, তুমি তো জ্ঞানী। তবে তোমার জ্ঞান তুমি নিজের হস্তে নিজের মুঠের মধ্যে রাখো, তোমার জ্ঞানের প্রয়োজন আমাদের নেই। আমরা মূর্খই ঠিক আছি, যদি মূর্খ হয়ে কৃষ্ণকে প্রাপ্ত করা যায় তবে আমরা মূর্খই ঠিক আছি, এমন জ্ঞানের দরকার আমাদের নেই। তুমি কি বুঝবে প্রেমের মর্ম?
প্রেম কাহাকে বলে তুমি কি করে বুঝবে? এতটা সহজ প্রেম করা। এহ জগতে আমরা মানুষ মানুষের সঙ্গে প্রেম করি শুধু কিছু লাভের কারণে, কিছু পাওয়ার কারণে মানুষ মানুষকে প্রেম করছেন। নিঃস্বার্থ প্রেম কেউ করে না, কেউ না। যত বড় বন্ধু নিঃস্বার্থ প্রেম এই জগতে কেউ কারোর সঙ্গে করে না, অসম্ভব। বলছে উদ্ধব, তুমি বলেছ আমরা কৃষ্ণকে হারা হয়ে থাকি, তবে কৃষ্ণকে যদি ভুলে থাকতে হয় তাহলে এই প্রাণ আমরা রাখতে চাই না। যে প্রাণে কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণর নাম গুণ কীর্তন নেই, স্মরণ নেই, সেই প্রাণ রেখে কি লাভ? হ্যাঁ, তুমি যে আমাদেরকে জ্ঞানের চর্চা শোনাচ্ছ, এই জ্ঞানের প্রয়োজন আমাদের নেই উদ্ধব। তুমি তোমার জ্ঞানকে নিজের পাশে রাখো। ছোট্ট একটি দৃষ্টান্ত বলছে, জীবনে কি বস্তুটা সব থেকে প্রয়োজনীয়, এই দৃষ্টান্তটি বুঝতে হবে। এক স্বামী স্ত্রী অনেক বড় ভক্ত ছিলেন। তাদের গৃহে যদি কোনো বৈষ্ণব আসতেন, তাদেরকে কোনোদিনও অনাহারি পাঠাতেন না, কিছু না কিছু তাদেরকে সেবা দিতেন। তাদের সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং তিনি কৃপা করেছিলেন। তিনজন সাধু তাদের গৃহের সম্মুখে এসেছেন। এমন সময় ওই তিন সাধুর নাম কি ছিল? প্রেম, ধন, সফলতা। আজ যখনই দুয়ারে গিয়ে মাকে ডেকেছে, মা ঘরে কেউ আছে কি? ওই ভক্তিমতী মা আমার দৌড়িয়ে এসেছে। হ্যাঁ প্রভু, বলুন, আসুন আসুন, গৃহের ভিতরে আসুন, আমি কি সেবা দিতে পারি? বলছে, দেখো মা, এই সময় কি তোমার স্বামী ঘরে আছে? না না প্রভু, তিনি তো বাহিরে কাজে কোথাও চলে গেছে। তবে দেখো, আমরা এখন তোমার ঘরে পদার্পণ করব না। যখন তোমার স্বামী ঘরে ফিরে আসে, তখন তুমি আমাদেরকে ডেকে নিও। তোমাদের গ্রামে যে মন্দিরটা আছে, আমি সেই মন্দিরে বসে থাকবো। আমরা ওই ত্রিসাধু গিয়ে মন্দিরে বসে আছেন অপেক্ষায়। অপেক্ষায় বসে আছেন। বিকাল বেলায় ভক্তিমতী মা আর তার স্বামী যখন ঘরে ফিরে এসেছে, তখন ওই মা নিজের স্বামীকে বলতে লাগলেন, ওহে স্বামী, আজ আমাদের ঘরের সম্মুখ থেকে তিনজন সাধু ফিরে গেছেন। কি তুমি এত বড় অপরাধ করেছো? তিন সাধু ঘরের সম্মুখে এসে ফিরে গেছে মানে তুমি জানো কত বড় অপরাধ করেছো? না না স্বামী, আমি তো তাদেরকে আহ্বান করেছিলাম, আমি ডেকেছিলাম, কিন্তু তারা বলছে যখন তোমার স্বামী ঘরে ফিরে আসবে তখন আমাদেরকে ডেকো। তাই স্বামী, তারা তিনজন ওই গ্রামের মন্দিরে অপেক্ষা করছে বসে। আচ্ছা যাও, তবে বিলম্ব কিসের? অতি শীঘ্র তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো। মা দৌড়িয়ে গেলেন গ্রামের মন্দিরে। ত্রিসাধু সুন্দর ভাবে বসে আছেন। মা গিয়ে বলছে, হে সাধুবর, আমার প্রণাম গ্রহণ করো, আমার স্বামী ঘরে ফিরে এসেছে, আপনাদেরকে ডেকেছে, চলুন। বলছে, মা আমি তো যেতে পারি, আমরা সকলেই যাব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি? আমরা তিনজন তিন স্বরূপে এসেছি, একজন প্রেম, একজন ধন, একজন সফলতা। তা তুমি যাকেই ডাকবে একজনকে ডাকতে পারবে, আর যে তোমার ঘরে যাবে সেই বস্তুর কমতি তোমার ঘরে হবে না। তাই তুমি প্রেমকে ডাকো, ধনকে ডাকো বা সফলতাকে ডাকো।
যখন এই কথা বললেন, বলছে তুমি কি তোমার স্বামীর কাছে জিজ্ঞাসা করে আসো। দৌড়িয়ে আসলেন, হে স্বামী, ওই সাধু বলেছে আমরা যে কোনো একজনকে আহ্বান করতে পারবো, আর যে বস্তুটাই আমাদের গৃহে আসবে সেই জিনিসের কমতি হবে না। তিনজন তিন স্বরূপে এসেছেন, কি কি? প্রেম, ধন এবং সফলতা। এবার বাবা, ধনের কথা শুনলে সকলের একটু মতিভ্রষ্ট হয়ে যায়। স্বামী বলছে কেন না ধনকে আহ্বান করি, তবে আমাদের গৃহে ধনের কমতি হবে না। না না স্বামী, সফলতাকে আহ্বান করি, তবে দিন প্রতিদিন আমরা উন্নতি করতে থাকবো। ধনও আসবে এবং আমাদের প্রগতি থেমে থাকবে না। নিত্য প্রতি আমাদের ঘরে অনেক টাকা আসবে, সফলতাকে আহ্বান করি। স্বামীটা বলছে না না, ধনকেই আহ্বান করব। দুইজনের মধ্যে অনেক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তাদের পাশে দাঁড়িয়েছিলেন ছোট্ট একটি কন্যা। মেয়েটি বলছে, মা, বাবা, আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ বলো। মা, এখনো আমাদের গৃহে না ধন এসেছে না সফলতা, এখনই এত দ্বন্দ্ব, আর যখন তারা এসে যাবে তখন কি হবে? প্রেম সে বলুন রাধে রাধে। মা, যদি হয় প্রেমকে আহ্বান করো। যেহেতু তারা ভগবানের ভক্ত ছিলেন, তাই কথাটাকে অতি সহজভাবে বুঝে গেলেন। ঠিক আছে বাবা, তোর কথা মতো প্রেমকে আহ্বান করা হবে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব মিটিয়ে স্ত্রীটা দৌড়িয়ে গেলেন ত্রিসাধুর সম্মুখে গিয়ে বলছে, হে ত্রিসাধু, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি তো আপনাদেরকে তিনজনকে আহ্বান করতে পারবো না, আমি শুধু প্রেমকে আহ্বান করতে এসেছি। ঠিক আছে মা। যখনই মা তাদেরকে আহ্বান করে ঘরে এসেছে, আরতির থালা গুছিয়ে দুয়ারের সম্মুখে নিয়ে দাঁড়ালেন, তখন দেখছে ওই প্রেমের পিছনে ধন এবং সফলতা দুজন দাঁড়িয়ে আছে। প্রেম সে বলুন রাধে রাধে। ওই মা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো শুধু প্রেমকে আহ্বান করেছি, তবে ধন সফলতা দুজন এসেছে। বলছে, মা, যার ঘরে প্রেম থাকে তার ঘরে ধন সম্পত্তি কোনো বস্তুর কমতি থাকে না। প্রেম সে বলুন রাধে রাধে। তাই বলেছে প্রেম হলো সর্বোপরি। আজ উদ্ধবকে বুঝাচ্ছেন, উদ্ধব, তুমি তোমার জ্ঞান তোমার কাছে রাখো, তোমার জ্ঞানের প্রয়োজন আমাদের নেই, আমরা তো শুধু প্রেম চাই। আসো, গোপীরা কিভাবে তারা তাদেরকে বোঝাচ্ছে উদ্ধবকে।